সিপিএম এর প্রার্থী আপনার বাড়িতে আজ খাওয়া দাওয়া করলো, কি খাওয়ালেন প্রার্থীকে? আলু ভাজা, আপনি খুশি প্রার্থী আপনার বাড়িতে? সত্যি আমি খুব খুশি যা আমার বাড়িতে এসেছে, যা আমি যাকে বেশি পছন্দ করি, মানে সিপিএম প্রার্থী। মানে আমি খুব খুশি যা আমার বাড়িতে খেয়েছে, মানে সত্যি খুব খুশি। আমি এই দিনটা সত্যি আমি বলতে পারবো না, কোনোদিন আমি বলতে পারবো না। আমি খুব খুশি হয়েছি আজকে। আমি একটা গরিব মানুষ, আমার ঘর দোর সেরকম নেই, আমার স্বামী যা খাতে আমি খেতে পরেই খাই, কিন্তু আমি এইটুকুনি সত্যি বলছি আমি খুব খুশি দাদা আমার বাড়িতে কদিন এসেছে। আমি সত্যি খুব খুশি হয়েছি, আমি খুব খুশি হয়েছি। আপনি তো অনেকের জন্য খাওয়ার ব্যবস্থা করেছেন, সময় খুব স্বল্প, অনেকে খেতে পারছে না, পরে এসে তারা খাবে বললো। পার্টির নেতৃত্বরাও আপনার বাড়িতেই খাওয়া দাওয়া করেছে, তাই তো? কতজন খেলেন আপনার বাড়িতে? এখন দেখেন কতজনকে দেবো, মানে যে যেরকম এখন খাবে, খাওয়ার পর তো সবকিছু। আমি তো এখন এতটা বলতে পারবো না, কিন্তু খেলে আমি ঠিক পারবো। কি নাম আপনার? আমার নাম সরস্বতী হালদার। না, প্রথমত হচ্ছে যে ওরা তো ক্ষেতমজুর পরিবার, ওদের কাছে গিয়ে খাওয়া দাওয়ার মধ্যে দিয়ে এবং ওদের সঙ্গে কথা বলে যে আন্তরিকতা ওদের কাছ থেকে পেলাম সেটা ভুলবার নয়। এবং আমরা যে গেছি তার জন্য তাদের মধ্যে যে আবেগ, এটা সত্যিই আমাদের কাছে একটা পাওনা। আর ওরা বঞ্চিত সমস্ত দিক থেকে, রান্নার গ্যাস পায়নি, বাড়ি আবাস যোজনার বাড়ি পায়নি, মাটির বাড়ি এখনো। আর তার সঙ্গে এখন ওরাই নিজেরাই বলল যে 100 দিনের কাজ বন্ধ, ফলে খুব সংকটের মধ্যে, অভাবের মধ্যে দিয়ে ওদের জীবন চলছে। তবু ওরা কষ্টের মধ্যে ওই বাচ্চাটাকে এখনো স্কুলের মধ্যে রেখেছে, ক্লাস 3-তে পড়ে, সেটা ভালো। জিজ্ঞেস করলাম, বললো না স্কুলে যাচ্ছে। এ সমস্ত আমরা যা দেখি, হাজার হাজার কোটি টাকা প্রচারে খরচ হয়, এই রান্নার গ্যাস দেওয়া হচ্ছে, আবাসন হচ্ছে, আসলে এ সমস্তর সঙ্গে বাস্তবের কোনো সম্পর্ক নেই। এগুলো শুধু প্রচারের জন্য। আর বেশিটাই হচ্ছে যে পরিমাণ টাকা খরচ হয় এগুলো প্রচার করার জন্যে, সেই টাকা যদি এদের উন্নয়নের জন্য খরচ করা হতো তাহলে এরা উপকৃত হতো। পানীয় জলের একটা সমস্যা আছে, পানীয় জল দেখলাম, টিউবওয়েল থেকে জল দিয়ে ওরা, আমি হাত মুখ ধুলাম, ওই বাড়িতে পাইপ লাইন ঢুকিয়ে দেওয়া হয়েছে, কিন্তু তার মধ্যে কোনোদিন জল আসে না। এবং এটা শুধু এখানে না, আমি বিভিন্ন জায়গায় ঘুরতে গিয়ে দেখছি গ্রামাঞ্চলে সব পাইপ লাইন বাড়িতে ঢুকিয়ে দেওয়া হয়েছে, কিন্তু কোনো জায়গাতেই সেইভাবে জল আসে না। রাস্তার কল থেকেই জল নিয়ে তাদের চালাতে হচ্ছে। পরিশোধিত পানীয় জলের অভাব আছে বলছে। ভীষণ। ঠিক আছে।